২০২৬ সালের শেষ চন্দ্রগ্রহণ। আর এই শেষ চন্দ্রগ্রহণ দিন থেকেই ৩ টে রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ঠিকই শুনেছেন। আমি বিস্তারিত আলোচনা করব এই ২০২৬ সালের শেষ চন্দ্রগ্রহণ কবে, কত তারিখে, কতক্ষণ, কখন থেকে লাগবে সবটাই আমি আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো সকলেরই যে ভালো ফল দেবে তার কোনো মানে নেই। অবশ্যই নেগেটিভ, খারাপ ফল দেয়। তার সাথে, সাথে ভালো ফলও দেয়। আর সেটাই আমি জানানোর চেষ্টা করি। আজকের আলোচনা ২০২৬ সালের শেষ চন্দ্রগ্রহণকে নিয়ে, ৩ টে রাশিকে নিয়ে। এই চন্দ্রগ্রহণের পর থেকেই ৪১ দিন অত্যন্ত শুভ সময় এই ৩ রাশির জাতক-জাতিকাদের জন্য তৈরি করবে। আর এই সময় যদি এই ৩ রাশির জাতক-জাতিকারা তাদের জীবনের বড়, বড় কোনো স্বপ্ন থেকে থাকে, চেষ্টা করলে সে স্বপ্নগুলো পূরণ করতে পারবে। এটাই আলোচনার উদ্দেশ্য। আর এটাই আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন আগামী ২৮শে আগস্ট এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। আর চন্দ্রগ্রহণ সময় কোন টাইমে হবে? এই ২৮শে আগস্ট সকাল ৮টা ৪ মিনিট থেকে বেলা ১১টা ২২ মিনিট এই সময়টা চন্দ্রগ্রহণ চলবে। আপনার তো এখন শুনে একটু অবাক লাগছে। চন্দ্র মানে রাতের। কি করে সকালে হলো? এটা অবশ্যই আমি বোঝাবো। এই যে চন্দ্রগ্রহণ এটা আমাদের ভারতবর্ষের দৃশ্যমান নয়। আমাদের ভারতে দেখা যাবে না। তাই যেখানে, যেখানে দেখা যাবে সেখানে, সেখানে অবশ্যই রাত। আমাদের জন্য নয়। আর যে কারণেই এই চন্দ্রগ্রহণের সূতককাল বলে কিছু নেই। এই চন্দ্রগ্রহণের কঠিন কিছু মানারও প্রয়োজন নেই। তবে যেখানেই হোক গ্রহণ, তার প্রভাব সমস্ত দেশে কমবেশি পড়বে। আর সেই কারণেই আমার আজকের আলোচনা। এই চন্দ্রগ্রহণের কিছু শুভ প্রভাব অবশ্যই পড়বে। সেই শুভ প্রভাবে এই ৩ রাশির জাতক-জাতিকারা তাদের জীবনের পরিবর্তন ঘটাবে। আর এই আলোচনাগুলো যদি সম্পূর্ণ না দেখে আপনারা লাফিয়ে, লাফিয়ে চলে যান, স্কিপ করে দেন, সেখানে গিয়েই কিন্তু আপনাদের ভুল হবে। যেরকম ভুল হবে, এই যে চন্দ্রগ্রহণ শুনে নিলেন, চন্দ্রগ্রহণ শুনেই আবার সকালবেলা শুনে নিলেন। আদৌ আমাদের এখানে এর দৃশ্যমান আছে কিনা জানতে পারবেন না। কাটলে ওই জায়গাটা স্কিপ করে গেলেন। তাই যে কারণেই আমি বলি সম্পূর্ণ শুনতে হয়। ভালো করে জানতে হয় সেই সম্পর্কে একটু ভালো করে বুঝতে হয়, স্টাডি করতে হয়। তারপরে তার ভালো-মন্দ নিয়ে আলোচনা করতে হয়। তাই এই সম্পূর্ণ আলোচনা দেখার আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, অনুরোধ করি। সম্পূর্ণ দেখুন, বুঝুন। তারপর বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন। তারপর গিয়ে সফলতা। এত সহজ আমি বলব আর আপনি সবকিছু পেয়ে যাবেন, এরকমটা নয়। আমি বলব এই সময়টা ভালো, এই দিকগুলো ভালো, ওটা আপনি ব্যবহার করবেন। তারপরে সেই ভালোটা কাজে লাগবে। এগুলো বোঝার বিষয় আছে তো। কিন্তু আমরা অনেকেই বুঝি না। না বুঝে আমাদের মতন করে চেষ্টা করি। এই যে রাশি ৩ টে বলব, যত এই রাশির জাতক-জাতিকারা আছেন সবাই এটাই ভাববেন যে, "না, আমাদের তো ভালো বলেছে, বাহ! সব পেয়ে যাব।" কিন্তু এর মধ্যে থেকেও সকলের সাথে কিন্তু মিলবে না। 50% দেখবেন আমার যেকোনো আলোচনায় 50% বলি। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন আপনার সাথে মিলবে পজিটিভ গুলো, কেন মিলবে না। এটা আপনারাই বুঝতে পারবেন। যে কারণে আমি অনুরোধ করি, কোন কিছুতে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। ভালো-মন্দ বুঝবেন, শুনবেন, তারপর যেকোনো সিদ্ধান্ত নেবেন। এটাই সঠিক একদম সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। যে ৩ রাশিকে নিয়ে আজকের আলোচনা অত্যন্ত শুভ ফল পাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা সমস্যায় জর্জরিত, কি করবেন বুঝে উঠতে পারছেন না। একেকজনের একেক রকম সমস্যা হতে পারে। সেম সমস্যা তো সকলের হবে তার কোনো মানে নেই। তা যেকোনো সমস্যাই আপনার হোক না কেন, এ থেকে জেড যেকোনো কিছুই আপনি যদি সমস্যায় পড়ে থাকেন,
একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি সবসময় এই কথাগুলো বলি। তার কারণ একটাই, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার আর্থিক অবস্থা ভালো থাক, খারাপ থাক, যেকোনো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। সে প্রতিকার খরচা করে করুন বা না করুন। যে কারণে আমি বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়া পাবেন আমাকে তারাপীঠ ইংরেজি মাসের শেষ এবং শুরু এবং শেষ শনিবার। যেরকম ২৯ এই আগস্ট মাসে থাকছি ২৯ তারিখ তারাপীঠ। যারা আসতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা লিখে দিন। এছাড়া রবিবার করে পাবেন আমাকে দমদম। যেরকম সেপ্টেম্বর মাসের ৬ তারিখ আমি থাকছি দমদম। যারা চেম্বারে আসতে চাইছেন দমদম, তারাপীঠ, আমার মন্দির, বীরনগর, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার এবং কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। ভালো-মন্দ শুনুন আগে, বুঝুন, তারপর নামটা লিখে দিন। যদি মনে হয় না এই জায়গাগুলোতে আমার যাওয়া সম্ভব না, আমার বাড়ি অনেক দূর, সেক্ষেত্রেও আমাদের কিন্তু অনলাইন চালু আছে। আপনার বাড়ি যেখানেই থাকুক না কেন ভারতবর্ষের মধ্যে হলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি আপনার বাড়িতে থাকবেন, আমি আমার মন্দিরে থাকব। ভিডিও কলের মাধ্যমে আপনার অবশ্যই সম্পূর্ণভাবে পরিষেবা দেওয়া হবে এবং চেম্বারের মতোই। তাই আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যদি থাকে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, সেটা সরাসরি বা ফোনের মাধ্যমে সম্ভব। আরেকটা কথা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। সন্ধ্যে ৬টার পর কোনো রকম কল করবেন না। আমাদের সব ফোন বন্ধ থাকে। তাই এই ভুলটা কখনোই করবেন না। সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা শেষ চন্দ্রগ্রহণ ২০২৬ সালের। এই শেষ চন্দ্রগ্রহণ ৩ রাশির জীবনের পরিবর্তন ঘটাবে। নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তার কারণ একটাই, এই চন্দ্রগ্রহণের কিছু শুভফল এদের উপরে পড়বে। এছাড়াও গ্রহণের যে নেগেটিভিটি আমরা ভোগ করি, এই গ্রহণ থেকে ততটা নেগেটিভিটি আসবে না। কারণ আমি ১ম এই বলেছি, এই ২০২৬ সালের শেষ যে চন্দ্রগ্রহণ হতে চলেছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় অর্থাৎ ভারতবর্ষে সকালবেলা পড়েছে। আর বুঝতেই পারছেন এটা আমাদের দৃশ্যমান নয়, এর কোনো সূতককাল নেই। তবে প্রভাব তো থাকবেই। সেই প্রভাবের সুপ্রভাবের কারণে এই ৩ রাশির ভাগ্য উন্নতি। তাই এখানে দাঁড়িয়ে কোনো রকম ভয় পাওয়ার, এটা ওটা মানার কিছু নেই। আমাদের কোনো রকম কোনো কিছুই মানার প্রয়োজন নেই। তবে সতর্ক থাকা সকলের জন্যই ভালো। সতর্ক থাকবেন। এই টাইমটা একটু রান্না রান্না করা, খাবার খাওয়া একটু কম করবেন। যদি প্রয়োজন মনে হয় যে না আমার দরকার আছে তাহলেই করুন। যদি মনে হয় না অত দরকার নেই তাহলে এটাকে পার করে করুন। কারণ এই টাইমটা একটু জীবাণুও থাকে। বাস এটাই। অন্য কিছু নয়। তাহলে কি হবে? আপনারা অবশ্যই নীরোগ থাকবেন, রোগভোগ কমাবে। এবার আসুন এই যে চন্দ্রগ্রহণের কারণে যে ভাগ্যের পরিবর্তন যে ৩ রাশির সেই রাশিগুলো একটা করে আমি বলব তাদের এলার্ট করার জন্য। এই রাশির জাতক জাতিকারা এই আলোচনা শুনে বুঝে যদি তারা এলার্ট থাকতে পারে তাহলে আমার এই আলোচনা অবশ্যই তারা মিলিয়েও নিতে পারবে। কারণ অত্যন্ত শুভ বলেই তো এদের নামটা আমি বলছি। শুভ না থাকলে তো বলতাম না। তাই এই রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব। অবশ্যই চোখ কান খোলা রাখুন। ভালো করে আমার এই কথাগুলো শুনছেন, সেগুলো কাজে ব্যবহার করুন। এই ৩ রাশির মধ্যে ১ম এই আমি কর্কট রাশির কথা বলব। মান-যশ খ্যাতির সাথে, সাথে আর্থিক উন্নতি, সুখ শান্তি সম্পূর্ণ বজায় থাকবে। ধনবান হবে এই কর্কট রাশির জাতক জাতিকারা। ২ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির দারুণ সময়। এই চন্দ্রগ্রহণ সিংহ রাশির ভাগ্য বদলে দিতে পারে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী করবে, তীক্ষ্ণ ব্রেন কাজ করবে, বুদ্ধি যেটাকে আমরা বলি। বুদ্ধি থাকলেই আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন।
তাই সমস্ত দিক থেকে সফলতা থাকছে সিংহ রাশিটি জাতক জাতিকাদের। এবং সর্বশেষ যে রাশির কথা বলব মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে তাদের জীবনের পরিবর্তন, নানাভাবে জীবনের উন্নতি, আর্থিক দিক থেকে শক্তিশালী, নানাভাবে আপনি উপকৃত বা ভাগ্যের পরিবর্তন ঘটানোর কেউ না কেউ এসে হাজির হওয়া। এগুলো আপনার সঙ্গে ঘটবে। আর তার ফলেই আপনার ধীরে, ধীরে জীবনের উন্নতি এবং সকল বাধা বিঘ্ন নাশ। তাহলে কোন, কোন সেই রাশি? কর্কট রাশি, সিংহ রাশি, মকর রাশির জন্য অত্যন্ত শুভ। এই সময় তারা কিন্তু তাদের ভাগ্য নিজের হাতে বদলাতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।